ঢাকায় তো অনেকগুলি হাট আছে, তার ভিতরে এই হাটটার ইজারাদার মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার, ওনার নেতৃত্বে গত 1 মাস যাবৎ আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আপনাদের মাধ্যমে আসলে এভাবেই বলতে চাচ্ছি ক্রেতা এবং বিক্রেতাদের যে আসুন তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এবং সকল স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে 120টি ক্যামেরার মাধ্যমে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। আমাদের সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত যে খেলার মাঠটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এটার জায়গা এতই সামান্য যে এটা হাট শুরুই হয়নি, গত 2 দিন আগে এটা ফিল আপ হয়ে গেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের এভাবেই অবগত করা হয়েছে যে আমরা যাতে রাস্তায় না চলে আসি। এখন একজন পাইকার যখন সিরাজগঞ্জ থেকে আসে বা সুদূর 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে আসে, ওনাদের তো আমরা ফিরাই দিতে পারি না, ওনাদের বাধ্য হয়ে আমাদের রাস্তা অবস্থা নিতে হয়েছে। অলমোস্ট আপনার মাধ্যমে ক্রেতা সাধারণদেরকে জানাতে চাচ্ছি এভাবে যে আমাদের এখানে প্রায় 7,000-এর উপরে 7,500-এর মতো পশু এখানে চলে আসছে। এখানের বিশেষ আকর্ষণ আমাদের এখানে বড় বড় 4টা উট অলরেডি চলে আসছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শান্ত মিয়া। আমাদের উটের খামার হচ্ছে যশোর বেনাপোল কোটখালীতে। আমরা দীর্ঘ 2 বছর যাবত উট লালন পালন করতেছি। গত বছর আমরা গাবতলী হাটে উট উঠাইছিলাম, এবছর আমরা তেজগাঁও হাটে নিয়ে আসলাম উট। আমরা 4টা উট আনছি। উটের কাস্টমার হচ্ছে বড় বড় ব্যবসায়ী, প্রবাসী ভাই, মোটামুটি প্রতিষ্ঠিত শিল্পপতি ব্যবসায়িকরা আর প্রবাসী ভাইদের বেশি রেসপন্সটা দেখতেছি। আসলে বাংলাদেশে যেহেতু এটা নতুন, এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমি মনে করি যদি সরকারি সাহায্য সহযোগিতা থাকে এটা সহজলভ্য হবে এবং লালন পালনটা সহজতর হয়ে যাবে। এখানকার প্রত্যেকটা কোনায় কোনায় মাঠের 4 পাশ থেকে শুরু করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেটা যেমন আমাদের যারা ক্রেতা যারা বিক্রেতা সবার জন্য সুফল বয়ে আনবে। ডিএমপি কমিশনার মহোদয়, আমাদের তেজগাঁ জোনাল টিমের ডিসি মহোদয় সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমাদের এখানকার পরিবেশটা একটা সুন্দর এবং সুশৃঙ্খল এবং নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। রেডিও ভূমি 92.8 FM।